এইটা আমার বাড়ি। এই যে ঢুকছি, খুব পুরনো বাড়ি, অনেক দিনের। এই ঢুকেই দেখতে পাবেন এখানে মা শারদার একটা ফটো রয়েছে, এখানেও একটা মায়ের ফটো আছে, ওইদিকে অনেকগুলো ঘর রয়েছে। আচ্ছা, এই যে ফটোটা, এটি আমার গুরুদেবের ফটো। আমি বরানগর রামকৃষ্ণ মিশনে একসময় বক্তৃতা দিতাম, যে কোনো স্কুলের উৎসবে স্কুলের ছেলেদেরকে। তখন ছিলেন মঠে স্বামী সনাতনন্দজি মহারাজ, শিশির মহারাজ। ওখানে বক্তৃতা দেওয়ার সময় একজন বয়স্ক ভদ্রলোক, উনি এখন আর বেঁচে নেই, উনি আমার বক্তৃতা শুনে আমার ঠিকানা চান। আমি তখন ভাবি হয়তো উনি অনুষ্ঠান করবেন, সেই কারণে হয়তো নিচ্ছেন। একদিন আমার বাড়িতে চলে আসেন, বলে আমার গুরুবন তুমি। উনি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের দীক্ষিত ছিলেন। উনি খুশি হয়ে এই ফটোটা আমার বাড়িতে নিজে হাতে পেরে পুঁতে ফটো টানিয়ে দিয়ে চলে গেছিলেন। খুশি হয়েছিলেন আমার বক্তৃতা শুনে। আমার বাড়ির প্রত্যেকটা ঘরেই দেখতে পাবেন ঠাকুর মায়ের ফটো। এটা দিয়ে সিঁড়ি উঠে গেছে একদম দোতলা, তারপরে 3 তলাতে। এই বাড়িটা অনেকটাই পুরনো বাড়ি। এখানে দেখুন, যখন আমি বেরোবার সময় 12টা জ্যোতির্লিঙ্গের শিব, এই যে ফটোগুলো, প্রত্যেকটি ফটোই কিন্তু স্বামী সনাতনানন্দজি মহারাজ, শিশির মহারাজ, যিনি বরানগর মিশনে ছিলেন, তার দেয়া। উনি এক একটা ফাংশনে আমায় ডাকতেন, বরানগর রামকৃষ্ণ মিশনের ছেলেদেরকে বলতেন তুমি স্বামীজির কথা শোনাও, আর তারপর হাতে তুলে দিতেন উপহার স্বরূপ এইরকম ফটোগুলো। এবার আমরা এই বারান্দাটা দিয়ে আমরা বেরিয়ে চলে যাই আমার বাড়ি যেখানে, সেখানটি একটি বিরাট গ্যারেজ। একটা বড় গ্যারেজের সামনে আমার এই দরজাটা খুলছি, গ্যারেজের সামনে আমার বাড়ি। গ্যারেজটা দেখা যাবে এই বাড়ির সামনে, এই যে টিনের শেড দেখছেন, একটা বিশাল গ্যারেজ। এই গ্যারেজের সামনে আমার বাড়ি।